হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেলের হাতে ধরা পড়ে গেল। আবু জেহেল বলল, সুমাইয়া, জানতে পেরেছি তুমি নাকি ঈমান এনেছো। সুমাইয়া বললেন, হ্যাঁ। ঈমান ত্যাগ করো। তিনি বললেন, আমি ঈমান ত্যাগ করব না। সুমাইয়া, যদি তুমি ঈমান ত্যাগ না করো, তোমাকে আঘাত করব, মারব, আহত করব, রক্তাক্ত করব। সুমাইয়া বললেন, যাকা তুমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। সেই তো ঈমানের স্বাদ পেল যে ব্যক্তি আল্লাহকে রব, আমাদের রবকে, ইসলামকে দিন, আমাদের দিন কি, এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেছে, ঘোষণা দিয়েছে, সেই ঈমানের স্বাদ পেয়েছে। সুমাইয়া স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, আমি তো ঈমানের স্বাদ পেয়েছি, এই ঈমান ত্যাগ করা আমার পক্ষে সম্ভব নয়, সম্ভব নয় না। আঘাতের পর আঘাত শুরু করলো। তিনি বললেন, তোমরা আঘাত করতে পারো, আমাকে মেরে ফেলতে পারো, তারপর আমি ঈমান ত্যাগ করব না, করব না, করব না। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, আপনারা যারা নারী ঈমানদার, আপনারা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নিজের ঈমানটাকে সেরকম মজবুত করার জন্য চেষ্টা করে নেন। সুমাইয়াকে ধরল। সুমাইয়া যেহেতু ঈমান ত্যাগ করছে না, একটা ধারালো বর্ষার ব্যবস্থা করলো। বর্ষা হচ্ছে অনেকটা লাঠির মতো, মাথাটা অত্যন্ত চিকন, মাথাটা অত্যন্ত সরু। সে বর্ষা আনলো, বর্ষা দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার তল পেটে এমন জোরে আঘাত করলো, ভিতরে ছিদ্র হয়ে গেল। যখন তার বর্ষাটা টান দিল, এই বোতলের মুখটা খুলে পানিটা ঢেলে দিলে গড়গড়িয়ে যেরকম পানিটা পড়বে, ঠিক এরকম রক্তক্ষরণ হতে হতে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গেলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, জীবন চলে যেতে পারে, তারপরও আমি আমার ঈমান দেব না, দেব না, দেব না। এটাই হচ্ছে মূলত ঈমান। সুবহানাল্লাহ বলেন। আমরা কি সুমাইয়ার মতো নিজেদের ঈমানকে সেরকম রাখতে পারবো? আল্লাহ তৌফিক দান করেন বলে আমিন। দ্বিতীয় নাম্বার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী নাম হচ্ছে হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াসারকে ডেকে বললেন, ইয়াসার, তোমার স্ত্রী সুমাইয়াকে হত্যা করেছি, এবার তোমার পালা। ঠিক এবার স্বামী এইভাবে বলছেন, আমার স্ত্রী যেমন ঈমানের স্বাদ পেয়েছেন, আমিও তো তেমনি ঈমানের স্বাদ পেয়েছি। আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সন্তুষ্ট চিত্তে তা গ্রহণ করেছি, সন্তুষ্ট চিত্তে তা মেনে নিয়েছি। অতএব স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার পক্ষে ঈমান ত্যাগ করা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। বলে সম্ভব নয়, বলে না। গোলামের বাচ্চা গোলাম, মন তো নরম হয় না। আচ্ছা ঠিক আছে, তোমাকে মজা দেখাচ্ছি। এই বড় বড় দুইটা উট ধরে নিয়ে আসো। আসলো, দুইটা উটের ডান পা বেঁধে দিল একটা উটের পায়ে, বাম পা বেঁধে দিল আরেকটা উটের পায়ে। দুইটা উট দুই দিকে চালিয়ে দিল, দুই পা দুই দিকে চলে গেল, মাঝখান দিয়ে ফেটে গেল, দুই অংশ দুই দিকে চলে গেল। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। এটাকে বলা হয় ঈমান। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এবং ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র নাম হচ্ছে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আম্মারকে ধরছে, আম্মার, তোমার মাকে খতম করেছি, তোমার বাবাকে খতম করেছি, এখন তোমার পালা, তুমি কি বলো, ঈমান কি ত্যাগ করবা? আম্মার স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিয়েছেন, শুনো শুনো শুনো, আবু জেহেল, আবু লাহাব, শায়বা, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া ইবনে খালদ, আমরা যদি বাঁচি তাহলে আমাদের লাভ, আমরা যদি মরি তাহলে আমাদের লাভ। আমরা যদি বেঁচে যাই আমরা হই গাজী, আর যদি আমরা মরে যাই আমরা হই শহীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ولنبلونكم
ونبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমাকে মেরে ফেলো আমি শাহাদাতের পেয়ালা পান করব এতে কোনো অসুবিধা নেই তারপরে ঈমান ত্যাগ করব না আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা মাকে শেষ করলো বাবাকে শেষ করলো এবার যুবক ছেলে আম্মার ইবনে ইয়াসারকে ধরেছে তো তোমার মাকে মেরেছি বর্ষা মেরে তোমার বাবাকে মেরেছি দুই উটের সাথে পা বেঁধে দিয়ে দুই অংশ দুই দিকে চলে গেছে বাস শেষ তোমাকে মারবো আর একটু ব্যতিক্রম কায়দা কি কায়দা সেটা হলো তোমার মৃত্যুটা হবে তোমাকে মারবো আমরা আগুনে পোড়াই আল্লাহু আকবার কিভাবে মারবে আগুনে পোড়াই মারবে কই তোমরা কে কোথায় আছো অগ্নিকুণ্ড তৈরি করো লাকড়ি খড়ির ব্যবস্থা করো লাকড়ি খড়িতে ঠিক মতো যাতে আগুন জ্বলে সেই জন্য তেলের ব্যবস্থাও করো আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আম্মার ইবনে ইয়াসারকে আগুনে যখন ফেলে দিচ্ছে পাহাড়ি পথ দিয়ে বিশ্বনবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন সৌভাগ্যক্রমে নবীজির নজর পড়ে গেল কাকে যেন আগুনে ফেলে দেওয়া হচ্ছে ভালো করে তাকায় দেখলেন আম্মার ইবনে ইয়াসারকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে নবীজি দোয়া করলেন আল্লাহ আম্মার ইবনে ইয়াসারকে তুমি আগুনের মধ্যে হেফাজত করো আর দূর থেকে আগুনকে উদ্দেশ্য করে বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলাল আম্মার কামা কুনতা বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম হে আম্মার হে আগুন আম্মারের জন্য তুমি শান্তিদায়ক শীতল হও হে আগুন আম্মারের জন্য শান্তিদায়ক শীতল হও ঠান্ডা হও এয়ার কন্ডিশন হও যেমনই ভাবে তুমি শান্তিদায়ক শীতল হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সুবহানাল্লাহ বলেন আচ্ছা ইব্রাহিমকে আগুনে ফেলছে এটা আপনারা সবাই জানেন না ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়ছিল আগুন তাকে মারতে পেরেছিল পারে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আম্মারের জন্য স্পেশাল দোয়া করলেন আগুনে ফেলে দিয়ে সূর্যের তাপ আগুনের উত্তাপ মরুভূমির গরম এগুলো আর কাফেররা সহ্য করতে পারছে না তারা সব চলে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ি পথে পাহাড় পাথরের পেছনে বসে বসে তিনি অবজার্ভ করছিলেন দেখি তারা কি করে গেল তাদের ধারণা জ্বলন্ত আগুনের মধ্যে আম্মার তো জ্বলে পড়ে শেষ আমরা আর বসে থেকে লাভ কি আমরা যাই সবাই চলে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এসে বললেন ইয়া আম্মার কওম আম্মার দাঁড়াও খুদ বিয়াদি আমার হাতে ধরো قام عمار দাঁড়ালেন فاخذ يد رسول الله صلى الله عليه وسلم দাঁড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে ধরলেন فاخذ رسول الله صلى الله عليه وسلم يد عمار রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মারের হাতের মধ্যে ধরলেন আগুন থেকে টান দিলেন উঠে গেল আম্মার ইবনে ইয়াসারের একটা পশম আগুন জ্বালাতে পারে না আল্লাহু আকবার আমার বন্ধুগণ আম্মার ইবনে ইয়াসারকে আগুনে জ্বালাতে পারল না সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ঘোষণা দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আমাদের রব হচ্ছেন আল্লাহ সুম্মা ইসতাকামু এই ঘোষণা দেওয়ার পর এই ঘোষণার উপর সুদৃঢ় রইল মজবুত রইল তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা যারা আল্লাহর উপর রবের উপর ঈমান এনে ঈমানের উপর অটল থাকে তাদের ইন্তেকালের সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তাদের কানের কাছে তাদের কাছে 500 ফেরেশতা এসে যায় সুবহানাল্লাহ কয়শো 500 ফেরেশতা চলে আসে আমার মা বোনেরা কান খাড়া করে শুনুন আপনি যদি ঈমানের উপর অটল থাকতে পারেন আপনার ইন্তেকালের সময় আপনার কাছে 500 ফেরেশতা চলে আসবে সুবহানাল্লাহ
ফেরেশতাদের মধ্যে একজন আপনার কানের কাছে কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করে দেবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আচ্ছা, সত্য কথা বলেন তো, কোরআন কি আপনাদের ভালো লাগতেছে? ভালো লাগে? কি বলছে আল্লাহ? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে তুমি সন্তুষ্ট চিত্তে বেরিয়ে আসো। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ পাক বলছে বান্দারে, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও। আল্লাহ পাকের খাঁটি বান্দা কারা? নবীগণ, সিদ্দিকিন, সত্যবাদীগণ, শুহাদা, শহীদগণ, ওয়াস সালিহিন, এবং নেককার বান্দাগণ। কেমন শহীদ? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক বলেন ফাদখুলি ফি ইবাদি, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা ওয়াস সালিহিন, এই ধরনের আমার খাঁটি বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি, এরপর আল্লাহ পাক আহ্বান করছেন, ফেরেশতা তেলাওয়াত করে শোনাচ্ছেন, ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে প্রবেশ করো, আর আমার জান্নাতে প্রবেশ করো। এরপর ফেরেশতারা বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা বলছে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো, যে জান্নাতের প্রতিশ্রুতি রব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছেন। একটাবার বলেন সুবহানাল্লাহ। এরপর ফেরেশতারা আপনাকে বলবে তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। আমার কথাগুলো খেয়াল করতেছেন আপনারা? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, ফেরেশতারা বলবে হায়াতে দুনিয়া, পার্থিব জীবন, দুনিয়া জিন্দেগিতে আমরা ফেরেশতারা তোমার বন্ধু ছিলাম। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, এরপর ওয়াফিল আখিরাহ, এবং আমরা বন্ধু আছি আখিরাতেও। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, এই যে 500 ফেরেশতা ইন্তেকালের সময় আসবেন, ইন্তেকাল থেকে শুরু হয়ে কবর, হাসর, মিজান, ফুলসিরাত, সর্ব জায়গাতেই 500 ফেরেশতা এক একজন ব্যক্তিকে গাইড করতে থাকবে। ওই ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা ভয় পেও না, অপরিচিত জায়গার মধ্যে এসেছো, ভয় পেও না, চিন্তা করো না, দুনিয়ার বুকে আমরা তোমাদের বন্ধু হিসেবে ছিলাম, আখিরাতেও তোমাদের বন্ধু হিসেবে আছে, আর তোমাদেরকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত আমাদের দায়িত্ব থাকবে। তোমরা জান্নাতে প্রবেশ করবে, আমাদের ডিউটি শেষ হয়ে যাবে, আমাদের আর কোনো কাজ থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার, এতগুলো কথা আমরা বলেছি, আমাদের ঈমান যদি ঠিক থাকে, ঈমানে যদি লড়র ফড়র হয়, ঈমান যদি আমাদের কচু পাতার পানির মতো টলমলে হয়, তাহলে আমাদের জন্য এই এত সুখবর নাই। এখন আমরা কি আমাদের ঈমানটাকে মজবুত করতে পারবো তো ইনশাআল্লাহ? আসুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদার ব্যক্তিদেরকে আল্লাহ পাক আহ্বান করেছেন, তোমরা আল্লাহকে ভয় করো। আমরা ভয় করব কাকে? আমরা ভয় করব আল্লাহকে। আন উবাদাতা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ستا من انفسكم ازمن لكم الجنه। ওহ আল্লাহু আকবার। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যদি আমার জন্য 6টি জিনিসের জামিন হও, একটা আওয়াজ করেন কয়টি? 6টি জিনিসের জামিন হও। মাইয়াজমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আজমানু লাকুমুল জান্নাহ,
নবীজি বলেন আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হয়ে যাব, জান্নাতের জামিন হয়ে যাব, জান্নাতের জামিন হয়ে যাব। সুবহানাল্লাহ। এক নাম্বার, উসদুকু ইযা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলবে সত্য বলবে। আমার মা বোনেরা, ঘরের মধ্যে আছেন, স্বামী ঘরের মধ্যে আসছে, মিথ্যা কথা বলার দরকার নাই। যা সত্য, বাস্তব সত্যটাই আপনি বলবেন। সব সময় সর্ব অবস্থায় সত্য কথা বলবেন। তবে আমরা আওয়ামুন নাস, আমরা সত্য কথাই বলি। বিশেষ করে যারা সাংবাদিকদের সামনে কথা বলে, বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা সাজিয়ে গুজিয়ে ওনারাই মিথ্যা কথাগুলো বলে থাকে। আল্লাহ যদি ধরে পাকড়াও করে, হায় 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 হায়, সাজায়ে সাজায়ে যে মিথ্যা কথাগুলো বলে, তাদের অবস্থাটা কি হবে? আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে নাজাত দেয়, মুক্তি দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। একটা রাখাল ছেলে, খেয়াল করুন, একটা রাখাল ছেলে, সে চিৎকার দিয়ে বলছে বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঘ এসেছে। গ্রামবাসী লাঠি ছোটা নিয়ে আসছে দৌড়ে বাঘ মারার জন্য। এখন এসে দেখে যে ছেলে পেলে নেই। কই রে কই? আমাদের নোয়াখালীর পাশে, এই তুই কোনাই? আপনাদের সিলোটি মাত কেমনে হইব? তুই খড়ে নাকি? তুই তুই খানো? আচ্ছা তুই খানো। এখন সে বলতেছে আমি গাছের আগায়। তো বাঘ কোথায়? সে হাসতেছে, বলছে যে আমি আপনাদের ভালোবাসাটা একটু টেস্ট করলাম, আমারে আপনারা কতটুকু ভালোবাসেন। তাহলে বাঘ আসে নাই? বলে না, বাঘ আসে না। তারা সবাই চলে গেল। আরেকদিন বাঘ এসেছে, বাঘ এসে চিৎকার দিচ্ছে। ঠিক সেদিন সত্যি বাঘ এসেছে। এখন আজকে আর গ্রামবাসী কেউ আসে না। সন্ধ্যাকালীন সময় কি রাখাল ছেলেও নাই, বকরিও নাই। ঘটনা কি? চারণভূমিতে গিয়ে দেখে রাখাল ছেলের ডেড বডি পড়ে আছে, তার বুক ফাটা, কলিজা নাই, বুক ফাটা, তার গুদ্দা নাই, হার্ট নাই, হৃৎপিণ্ড নাই, তার কিডনিগুলো নাই, পেট ফাটা। এরপর গায়ের বিভিন্ন অংশে বাঘের কামড় এবং শরীরে অনেক গোস্ত বাঘে খেয়ে ফেলছে। কোন রকম মাথাটা আছে, এটা দেখে চিনা গেছে যে এটা মূলত ওই রাখাল ছেলে। তখন গ্রামবাসী রাখাল ছেলেটার পাশে দাঁড়িয়ে আফসোস করলো, হায় রে রাখাল ছেলে, সেদিন যদি তুই মিথ্যা কথা না বলতি, আজকে তাহলে তোর এই করুণ পরিণতি হতো না। সেদিন বাঘ আসে নাই, বাঘ এসেছে বলে আমাদের সাথে প্রতারণা করেছিলি। আজকে তো সত্যি বাঘ এসেছে, কিন্তু আজকে আমরা তো তোকে উদ্ধার করার জন্য আসলাম না। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সুবহানাল্লাহ বলেন। তাহলে উসদুকু ইযা হাদ্দাসতুম, কথা বলবো আমরা কি কথা বলবো? সত্য কথা বলবো। একজন ব্যক্তি মাত্র ইসলাম কবুল করেছে, নও মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে 3টা বদ অভ্যাস আছে, আপনি যদি দয়া করে আমাকে নসিহত করুন, আপনি আমাকে উপদেশ দেন, আমি বদ অভ্যাসগুলো ছেড়ে দিতে চাই, বদ অভ্যাসগুলো ছেড়ে দিতে চাই। এখন 3টা তো একসাথে পারবো না, কোনটা ছাড়বো? নবীজি তাকে প্রশ্ন করলেন, আচ্ছা তুমি কোনটা নিজে ছাড়তে চাও সেটা বলো। বলে মদের তো একটা নেশা আছে, এটা ছাড়তে একটু সময় লাগবে। চুরি করার একটা নেশা আছে, এটা ছাড়তে একটু সময় লাগবে। আমার একটা বদ অভ্যাস, সেটা হলো মিথ্যা বলি। তো মিথ্যা কথা ছাড়তে তো আর অসুবিধা হবে না, আমি মিথ্যাটা ছেড়ে দেবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমার সাথে ওয়াদা করো আমি মিথ্যা কথা বলবো না। বললে আমি ওয়াদা করলাম ইয়া রাসূলুল্লাহ, আমি আর মিথ্যা কথা বলবো না। চলে গেল বাড়িতে। বাড়িতে যাওয়ার পর সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল। এখন রাতের বেলা বের হয়েছে চুরি করার জন্য। কি করার জন্য? চুরি করার জন্য। ধরে নেন সলিমউদ্দিন, পথের মধ্যে কলিমউদ্দিনের সাথে দেখা। কি কই যাও? এখন চোর চুরি করতে বের হইলে বলেনি কি আমি অমুকের বাড়িতে চুরি করতে যাই? এটা তো বলবে না, বলে যে আমি একটু ঘুরতে বের হয়েছি। এখন যদি চুরি করে তাহলে মিথ্যা হয়ে যাবে। এখনই ঘুরাঘুরি করে বাড়িতে চলে আসছে, তার চুরি বন্ধ হয়ে গেল একটা মিথ্যা কথা বন্ধ করার কারণে। বাড়িতে এসে এবার মদ ঢেলেছে, গ্লাসের মধ্যে মদ পান করবে। আগামীকাল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করে তুমি কি মদ পান করেছো, আমি রাসূলের সাথে তো মিথ্যা কথা বলতে পারবো না, সত্য বলতে হবে মদ পান করেছি। আর মদের শাস্তি হলো 80টা ডোরা। তখন তো আমি 80টা ডোরা, আমাকে 80টা বেত্রাঘাত করবে, এটা তো সহ্য করতে পারবো না। ঠিক আছে, মদ খাওয়া বন্ধ করে দিলাম। তাহলে একটা মিথ্যা কথাকে বন্ধ করেছে, তার আরো 2টা খারাপ কাজ বন্ধ হয়ে গেছে। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 6টা জিনিসের ব্যাপারে 6টা বিষয়ে আমাকে তোমরা ওয়াদা দাও, 6টা বিষয়ে তোমরা জামিন হও, আর আমি রাসূল তোমাদের ব্যাপারে জামিন হব। কয়টা বিষয় বলেন? 6টা বিষয়। উসদুকু ইযা হাদাসতুম, 1 নাম্বার, কথা বলবে, সত্য বলবে। ওয়াউফু ইযা ওয়া'আদতুম, যখন কোন ওয়াদা করবে তোমরা ওয়াদার খেলাফ করবে না, ওয়াদা ভঙ্গ করবে না। ওয়াউফু ইযা ওয়া'আদতুম ওয়া'আদু ইযা তুবিনতুম, তোমাদের কাছে যদি কেউ কোনো প্রকার আমানত রাখে, আমানতের খেয়ানত করবে না। এবার আসেন, এই মাত্র 6টার মধ্যে 3টা শেষ হলো। 1 নাম্বার, কথা বলবে, সত্য বলবে, ওয়াদা করবে, ওয়াদা পূর্ণ করবে, আমানত রাখবে, আমানত যথাযথভাবে ফেরত দেবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের নিদর্শন হলো 3টি। কয়টি? ইযা হাদাসা কাযাবা, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়া ইযা উতুমিনা খানা। মুনাফিকের নিদর্শন 3টি, যখন কথা বলবে মিথ্যা বলবে, ওয়াদা করবে ওয়াদা ভঙ্গ করবে, আমানত রাখবে আমানতের খেয়ানত করবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহাদা লাহু। যার কাছে আমানতদারিতা নেই তার কাছে ঈমান নেই। যে ব্যক্তি ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা রক্ষা করে না, তার কাছে দ্বীন নাই। আর তারা হলো মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক বলেছেন, খুব খেয়াল করে শুনুন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেন, মানুষের মধ্যে এমন কিছু সংখ্যক লোক রয়েছে যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়া মা হুম বিমুমিনিন, না না না, তারা প্রকৃতপক্ষে ঈমানদার নয়। কি ডেয়ারিং কথা, কি কঠিন কথা। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ বলেন, না না না, এরা ঈমানদার নয়। এখন আল্লাহ যাদেরকে ঈমানদার নয় বলেছেন, এরা কি? এরা হচ্ছে মুনাফিক। একটু বলেন, এরা কি? মুনাফিক। মুনাফিকের নিদর্শন 3টা, কথা বলবে, মিথ্যা বলবে, ওয়াদা করবে, ভঙ্গ করবে, আমানত রাখবে, খেয়ানত করবে। আরেকটা হাদিসের মধ্যে এসেছে মুনাফিকের নিদর্শন হচ্ছে 4টা, ওয়া ইজা খাসামা ফাজারা, যখন কথা বলবে মিথ্যা বলবে। আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার মারা, আমার বোনেরা, এই পর্যন্ত যে 3টা গুণাবলী আমরা আলোচনা করেছি, এই বিষয়ে 1 নাম্বার, আপনারা অবশ্যই কথা বলবেন, মিথ্যা বলবেন না, সত্য বলবেন। ওয়াদা করছেন তো ওয়াদা আপনারা রক্ষা করবেন। এরপরে আমানত কেউ রেখেছে, আমানত খেয়ানত করবেন না, আমানত যথাযথভাবে ফেরত দেবেন। 4র্থ নাম্বার, আরেকটা হাদিস থেকে নিয়েছি, সেটা হলো আপনি কারোর সাথে কথা বলবেন, আপনি কখনো তাকে গালমন্দ করবেন না, গালাগালি করবেন না। আচ্ছা, عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ستا من أنفسكم أزمن لكم الجنة اصدقوا إذا حدثتم وأوفوا إذا وعدتم وأدوا إذا تمنتم। এরপর ওয়াহফাজু ফুরুজাকুম, আল্লাহ পাক বলেছেন লজ্জাস্থানের হেফাজত করো। এটা শুধু পুরুষের জন্য লজ্জাস্থানের হেফাজত করা, কেমন? নাকি মহিলাদের জন্য? মহিলাদের জন্য, নারী পুরুষ সকলের ক্ষেত্রে লজ্জাস্থানে হেফাজত করতে হবে। আমার শেখ আহমদুল্লাহ ভাই কোরআনের আয়াত দিয়ে বলে গেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা খাঁটি ঈমানদার, যারা জান্নাতুল ফেরদাউসের অধিবাসী, তারা তাদের লজ্জাস্থানে হেফাজত করবে, সেটা নারী হোক আর সেটা পুরুষ হোক। আমার কাছে ভাবতে আশ্চর্য লাগে, নিজের স্বামী ছাড়া এবং নিজের স্ত্রী ছাড়া কোন মহিলা নিজের স্বামী ছাড়া নিজের লজ্জাস্থান অন্য পুরুষকে দেয় কি করে, আর কোন পুরুষ নিজের স্ত্রী ছাড়া অন্য নারীর সাথে অবৈধভাবে জিনা ব্যভিচার করতে যায় কি করে, এটা আমরা ভাবতেও পারি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনাকারী জিনাকারিনী, ব্যভিচারী ব্যভিচারিণী 100 বেত্রাঘাত দাও যদি এরা অবিবাহিত হয়। আর যদি বিবাহিত হয়
তাহলে তাকে বুক পর্যন্ত মাটিতে গাড়াও। আমার ভাষা কি আপনারা বুঝতে পারছেন? বুক পর্যন্ত মাটিতে গাড়াও, হাত ছোঁয়া মাটির নিচে থাকবে, শক্ত করে মাটিকে টাইট দাও যাতে করে হাত আর নড়াচড়া করতে না পারে। ততক্ষণ পর্যন্ত তার উপর পাথর নিক্ষেপ করতে থাকো যেই পর্যন্ত না সেই পুরুষ অথবা সেই মহিলা মারা না যায়। এই বছর 1 জানুয়ারি শুভ নববর্ষ আমার বাংলাদেশের সুন্দরী রূপসী এক কুলাঙ্গার মহিলা উদযাপন করেছে নববর্ষ তার ৫ম নাম্বার স্বামীকে তালাক দেওয়ার মাধ্যমে। এই অসভ্যর বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার 4 মাসের মাথায় তার বাচ্চা হয়ে গেছে। যখন পত্র পত্রিকা সংবাদ মাধ্যমে আসলো বিয়ের 4 মাসের মাথায় সন্তান ভূমিষ্ঠ হয়েছে, অমুক মা হয়ে গেছে, তখন ভাবলাম আমরা এখন বেগুন খাই হাইব্রিড, শিম খাই হাইব্রিড, বরবটি খাই হাইব্রিড, চাষের মাছ খাই ওইটাও হাইব্রিড, আমরা ভাত খাই যে চালের সেই চালটাও হাইব্রিড। এখন চতুর্দিকে হাইব্রিড হাইব্রিড হাইব্রিড। এরপরে আমরা ব্রয়লার মুরগি খাই, এটা তো মাশাআল্লাহ 19-20 দিনে খাওয়ার উপযুক্ত হয়ে যায়, এটাও হাইব্রিড। তো মনে হয় যেন ওই মহিলা 4 মাসে মা হয়েছে, তার প্রোডাকশনটাও তার বীজটাও সম্ভবত হাইব্রিড কোনো বীজ তার জরায়ুর ভিতরে ঢুকছে। পরে ভাবলাম যে মানুষের মধ্যে কি এখনো কি হাইব্রিডের চাষ শুরু হয়েছে কিনা। কয়েকজনের সাথে একটু আলোচনা করলাম, হাসতে হাসতে বলে তুর হেলাল হিসাব, আপনি আর বুঝে কোনো খাই না খাই কাম নাই, এখন আপনি নতুন করে মানুষের মধ্যে হাইব্রিড খোঁজা শুরু করছেন। না, বললাম যে একজন যে 4 মাসের মাথায় মা হয়ে গেছে সেটার ঘটনাটা কি। আমার বন্ধুগণ, আজকে যদি ইসলামী স্টেট কায়েম থাকতো, কোরআনী হুকুমত কায়েম থাকতো, আল্লাহর কালাম প্রতিষ্ঠিত থাকতো, তাহলে ওই কুলাঙ্গার অসভ্য সুন্দরী রূপসী নায়িকা পরিমণিকে ধরে এনে রিমান্ডে দিয়ে তাকে পিটানি দিয়ে জিজ্ঞাসা করা হতো কোন পুরুষের সাথে তুই জিনা করেছস, 4 মাসের মাথায় তোর বাচ্চা হয় কেমনে? কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানে হেফাজত করো। এখানে পুরুষেরা আছেন, যুবকেরা আছো, আমার মায়েরা আছেন, আমার মেয়েরা আছো। আমি সকলের উদ্দেশ্যে আল্লাহ রাসূলের হাদিস দিয়ে বলবো এবং কোরআনের আয়াত দিয়ে বলবো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। তোমরা তোমাদের চক্ষুকে অবনমিত রাখো। পুরুষেরা পরনারীর দিকে তাকাবে না, পরনারী পর পুরুষের দিকে তাকাবে না। প্রত্যেকের চক্ষুকে, দৃষ্টি শক্তিকে হেফাজত করো। এর কারণ হচ্ছে দৃষ্টি শক্তি দেখার মাধ্যমে আকর্ষণ সৃষ্টি হয়। যখন আকর্ষণ সৃষ্টি হয় তখন খায়েশাতে নাফসানি সৃষ্টি হয়। যখন খায়েশাতে নাফসানি সৃষ্টি হয় তখন জেনাবে বিচারের দিকে চলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, ওয়াহফাজু ফুরুজাকুম ওয়াগুদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের চক্ষুকে অবনমিত রাখো। ওয়াকুফু আইদিয়াকুম, তোমরা তোমাদের হাতকে সংবরণ করো। এই 6টা বিষয় যদি আমরা নিজেদের ব্যাপারে নিজেরা জামিন হতে পারি, দায়িত্ব নিতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হব, জান্নাতের জামিন হব, জান্নাতের জামিন হব। সুবহানাল্লাহ। আমাদের নবীজি আমাদের জন্য জান্নাতের জামিন হোক, আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমরা সবাই বলি আমিন। আমার মা বোনেরা আছে, আমি পয়েন্ট ওয়ারে আর 3টা কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। 2টা আমাদের এখানে সালাত জোহরের জামাত হবে ইনশাআল্লাহ। আন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, এই হাদিসের ব্যাখ্যাটা আমি রাতে দেব ইনশাআল্লাহ। সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, একটু আগে আম্মারের কথা বলছিলাম না, যারা আগুনে ফালাই দিয়েছিল, আগুনে কি জ্বালাইতে পেরেছে? সে আম্মার ইবনে ইয়াসির বর্ণনা করেন, সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর লোক কখনো 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 জান্নাতে যাবে না। সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাহ আবাদা। 1 নাম্বার আদ-দায়ুস। দায়ুস হলো পুরুষ। দেখেন, ভুল বুঝবেন না, দায়ুস মহিলাদেরকে বলবেন না। দায়ুস হচ্ছে পুরুষ। কোন পুরুষ? যেই পুরুষ তার অধীনস্থ নারীকে, তার স্ত্রীকে, তার মেয়েকে, তার মাকে, তার বোনকে পর্দা মতো চালায় না, সেই পুরুষ। এবার আপনি হাজী সাহেব হন, আপনি বড় মুফাসসিরে কোরআন হন, আপনি মুহাদ্দিস হন, আপনি ইমাম হন, আপনি একেবারে দরবেশ হন, অলি হন, গাউস হন, কুতুব হন, আমার মতো দাড়ি লম্বা জুব্বা গায়ে দেন, মাথার মধ্যে পাগড়িটা চান, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি আপনার পরিবারকে পর্দা মতো চালান না, তাহলে আপনি হলেন দায়ুস। আপনি কি বলেন? আমার সাথে বলেন দায়ুস। আপনি কি বলেন? দায়ুস। যদি আমি আপনি এই দায়ুসের আওতায় পড়ে যাই,
তাহলে লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, আমরা কখনো জান্নাতে প্রবেশ করব না। যে জান্নাতে প্রবেশ করবে না তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। নাউযুবিল্লাহ বলি। আমি বিস্তারিত ব্যাখ্যা রাতে দেব ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, ওয়ার রাজিলাতু মিনান নিসা, যেই সমস্ত মেয়েরা পুরুষের বেশভূষা ধারণ করে। মাশাআল্লাহ, এখন তো আধুনিক যুগ, ডিজিটাল যুগ। আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের মেয়েরা মাশাআল্লাহ টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট পরে, গায়ের মধ্যে গেঞ্জি গায়ে দেয়, এরপর ওড়না টোলনা ধার ধারে না। আপনাদের সিলেট তো শাহজালালের পুণ্যভূমি, এখানে হয়তো নাও থাকতে পারে, কিন্তু আমাদের ঢাকা শহরে একেবারে ঘুরিয়ে ঘুরে রাস্তাতে বের হইলে, এমনকি মাঝে মধ্যে দেখি রাস্তাতে বের হইলে হাফ প্যান্ট পরা মাইয়াও দেখা যায়। নাউযুবিল্লাহ বলেন। ওয়ার রাজিলাতু মিনান নিসা, যেই সমস্ত মেয়েরা পুরুষের বেশভূষা ধারণ করে তারা কখনো 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 তারা জান্নাতে যাবে না, তাদের জন্য জাহান্নাম। ওয়ার রাজিলাতু মিনান নিসা। তৃতীয় নাম্বার, ওয়ামুদমিনুল খামার, যারা মদ খায়, যারা গাঁজা খায়, যারা ফেন্সিডিল খায়, যারা ইয়াবা সেবন করে, যারা হিরোইন সেবন করে, মূল কথা হলো যত মাদক আছে, মাদকের সাথে সম্পৃক্ত মাদক আসক্ত, এরাও কখনো জান্নাতে প্রবেশ করবে না। প্রিয় বন্ধুগণ, পয়েন্ট ওয়ারি, এই কয়টা কথা আমার বাবারা, ভাইয়েরা, ছেলেরা, মা বোনেরা, মেয়েরা, আপনাদের খেদমতে আমি উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে এই বিষয়গুলো জেনে বুঝে চলার তৌফিক দান করুন। আমরা যাতে জাহান্নামে যেতে না হয়, আমরা যাতে জান্নাতে যেতে পারি, রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন।